সব মিলে যদি আমি একটা মালা গাঁথার চেষ্টা করি, আমি কি মনে করি না যে এখানে প্রচুর 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 ষড়যন্ত্র চলছে এই দেশটাকে নিয়ে? সেই দেশের ষড়যন্ত্র কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই তো একটা প্রশ্ন। কারা ষড়যন্ত্র করছে? কারা ষড়যন্ত্র করছে এই হ্যান্ডসগুলো কিন্তু আপনিও জানেন, আমিও জানি। আমরা বাতাসে বাস করি, বাতাস কিন্তু ধরতে পারি না, দেখতে পারি না, বাট বাতাস ছাড়া আমাদের চলে না। অবশ্যই দেশের ভেতরে দেশের বাইরে সবখানে আছে। জিও পলিটিক্স যখন থেকে চালু তখন থেকে দেশের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি আপনাদের। গতকাল প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন যে তারা এই ডেডলাইনটা মিস করতে চান না, তারাও ডিসেম্বরের মধ্যেই চান, সেই জন্য অক্টোবরে তফসিল ঘোষণা করতে চান। এই পরিকল্পনা নিয়ে তারা আগাচ্ছেন। আরও অনেকের অনেক রকমের বক্তব্য আছে নির্বাচন নিয়ে, কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে যেসব পরিবর্তন সংশোধনের কথা উঠে আসছে, সাকিব ভাই কিছুটা বলছিলেন, তাহলে কি এই ডেডলাইন মেনটেন করা সম্ভব হবে? দেখেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সরকার বলেছে, অনেক বিপদে পড়ে যাও বা বলেছেন। তারপরে একটা সময় এই সরকার যখন ডক্টর ইউনূস ছিল, যখন তার কেউই ছিল না বলার, তখন আমি তার পক্ষে কথা বলতাম, কি সংসদে কি বাইরে, অ্যাজ এ আমাদের দেশের একজন কৃতি সন্তান হিসেবে। কিন্তু দুঃখজনক যে যখন যে বা যারা লঙ্কায় যেই যায় তার নামে রাবণ হয়। উনি সর্বশেষ যে বিবিসিতে উনি সাক্ষাৎকার দিয়েছেন, উনি কিন্তু সেইখানে তবে যদি অথবা এই ধরনের কথাগুলো বলেছেন। তাতে শুধু তাই না, ওনার ছত্রছায়ায় কিছু নতুন দল টল হয়েছে, তারা যে ধরনের কথা বলেন, যেভাবে কথা বলেন, কোনো বিস্ময়সূচক চিহ্ন না, কোনো প্রশ্নবোধক চিহ্ন না, স্ট্রেইট দাড়ি দিয়ে কথা বলা শিখে গেছেন যারা। তো তারা দাড়ি দিয়ে যেভাবে কথা বলেন, এবং 2 দিন আগে যারা সরকারে ছিলেন, 2 দিন পরে সরকার থেকে নেমেই যে ধরনের কথা বলা চলছে, অথবা আমরা যদি সেনাপ্রধানের নতুন দলটির কথা বলছেন, আপনি ধরে নেন যে যারা ক্ষমতায় ছিল এখনো ক্ষমতার সাথেই তো আছে, আপনি ঘোষিত বা অঘোষিত, আমরা তো তাই দেখছি। লাল গালিচা কার্পেট সম্বর্ধনা তো ক্ষমতারই একটা অংশ। অথবা আমি যদি সেনাপ্রধানের বক্তৃতাগুলোর কথা বলি, সব মিলে যদি আমি একটা মালা গাঁথার চেষ্টা করি, আমি কি মনে করি না যে এখানে প্রচুর 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 ষড়যন্ত্র চলছে এই দেশটাকে নিয়ে? সেই দেশের ষড়যন্ত্র কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই তো একটা প্রশ্ন। কারা ষড়যন্ত্র করছে? কারা ষড়যন্ত্র করছে এই হ্যান্ডসগুলো কিন্তু আপনিও জানেন, আমিও জানি। আমরা বাতাসে বাস করি, বাতাস কিন্তু ধরতে পারি না, দেখতে পারি না, বাট বাতাস ছাড়া আমাদের চলে না। অবশ্যই দেশের ভেতরে দেশের বাইরে সবখানে আছে। জিও পলিটিক্স যখন থেকে চালু তখন থেকে দেশের, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান যখন মারা যায় কিংবা পালিয়ে যায় বা আপনার জেলে যায়, তখন কি আপনি মনে করেন শুধু দেশের ভেতরে ষড়যন্ত্রই কাজ করে, দেশের বাইরের ষড়যন্ত্র সমান হারে না? কখনো অভ্যুত্থানের পরে কি সেই তৎপরতা বেড়েছে, কমেছে কখন, এটাই তো আমি জানি না। বাড়লো কতটা এটা আমি বলতে পারবো না, কিন্তু কমেছে কখন এটাই আমি জানি না। সো এত ষড়যন্ত্রের মধ্যে আমরা ভাসমান, এখন ভাসতে ভাসতে কোন দিকে যাব আমরা তো জানি না। কারণ আমাদের বলে না যে মানে আমি পশুগুলোর নাম বলতে চাই না, এখন লেজে নাড়ে, তারা নাড়ে না, তাদেরকে লেজে নাড়ে, লেজে বাংলাদেশকে নাড়ানোর চেষ্টা হচ্ছে। তো ওই জায়গাটায় এটা কিন্তু দুঃখজনক। আমি আমার রাজনীতির এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, একজন কর্মী হিসেবে, আমি নেতা হিসেবে কথা বলছি না, কর্মী হিসেবে কথা বলছি, জনগণের পালস ধরে কথা বলছি। 7 মাস আগে এই সরকারটার যেটা নিয়ে মানুষ আশা করেছিল, আমি আপনি আরেকজন, এখন 7 মাস পরে যে অবস্থায়, আপনি যদি, আমি গতকালকে একটা টকশোতে ছিলাম যেখানে 4 জন প্রশ্ন করেছে, 4 জনই সরকারের বিপক্ষে করেছে। আপনি যদি প্রশ্নোত্তর পর্ব রাখতেন, আমার ধারণা এরকমই হতো। কারণ মানুষ কিন্তু দিশেহারা হয়ে গেছে, দিশেহারা থেকে প্রশ্ন করছে মানুষ, আপনারও না আমারও না। তারা কিন্তু তাদের নিজের অবস্থাটা খুব ভালো বুঝে না যে তা না। কিন্তু কিছু মানুষকে তো আমরা সবকিছুতেই সন্তুষ্ট থাকতে সমর্থন করতে দেখি, আমরা সুবিধাবাদী, তারা সুবিধাবাদী।